দুয়ারে চিকিৎসা করা হবে, প্রতি ব্লক টাউনে দুয়ারে ক্যাম্প হবে, ওয়েটিং হাব হবে, কয়েক হাজার স্কুলের আধুনিকীকরণ হবে, শিক্ষক নিয়োগ করতে চায় কিন্তু বিরোধীরা করতে দেয় না। ইস্তাহার প্রকাশে মন্তব্য করলেন মুখ্যমন্ত্রী। দেখুন, এবার আমরা দুয়ারে চিকিৎসা করব। আগে যেমন দুয়ারে সরকার করেছে ওগুলো তো যেমন চলছে চলবেই। আমার পাড়া আমার সমাধান 8,000 কোটি টাকা দিয়েছি এলাকায় বুথে বুথে। সেই কাজগুলোই যারা করছিল তাদের সব তুলে নিয়ে গেছে যাতে করতে না পারে ভোটের আগে। ও কাজ তো হবেই। দুয়ারে প্রতি বছর প্রতি ব্লকে প্রতি টাউনে দুয়ারে ক্যাম্প হবে, দুয়ারে স্বাস্থ্য। আমাদের স্বাস্থ্যসাথী আছে, অনেক মেডিকেল কলেজ আছে, মাল্টি সুপার হসপিটাল আছে, প্রায় কয়েক হাজার সুস্বাস্থ্য কেন্দ্র তৈরি হয়েছে, এগুলো সব আছে। মাদার অ্যান্ড চাইল্ড হাব থেকে শুরু করে এমনকি ওয়েটিং হার্ট, যার জন্য ইনস্টিটিউশন ডেলিভারি এখন 99.5 হয়েছে। আগে এটা 58 থেকে 60 ছিল, আমাদের সময় এটা হয়েছে। এছাড়াও আমরা মনে করি, আমি প্রায় এমপি ল্যাড থেকে রাজ্যসভার থেকেই প্রায় আইসিসিউ টাইপে প্রায় 250-300 গাড়ি করে দিয়েছি। এবং এছাড়াও আগে আমি স্বাস্থ্য দপ্তরকে আমাদের রাজ্যসভার 60 কোটি টাকা করে ওরা পায় বছরে, সেই টাকা থেকে আমরা আরও 300-400 অ্যাম্বুলেন্স করে দিয়েছি যাতে মানুষ অ্যাম্বুলেন্সে যাতায়াত করতে পারে। বাংলার শিক্ষায়তনগুলো আমরা একটা টার্গেট করেছি, অলরেডি বাজেটে বলা হয়েছে এবং ক্যাবিনেটে পাস হয়ে গেছে। কয়েক হাজার স্কুল আমরা মডার্নাইজ করব, আপডেট করব, যেখানে ই লার্নিং থেকে শুরু করে সমস্ত মডার্ন ইকুইপমেন্ট থাকবে। তার জন্য টিচারও রিক্রুট হবে। আমরা তো টিচার রিক্রুট করতে চাই, কিন্তু আমার অপোজিশন যারা, তারা রাজনৈতিক লড়াইয়ে পারে না, কোর্টে গিয়ে এটা কেস করে দেয়। আর কোর্টে কেস করা মানে তো গেল, ভাগ্য ঝুলে রইল শিখে। আর তাতে ওদের মুখে খুব হাসি, কিন্তু বোঝে না যে মানুষ কষ্ট পায়। আমরা টিচারদের পক্ষে ওরা নয়, না হলে এইভাবে টিচারদের বিপদে ফেলতো না, অশিক্ষক কর্মচারীদেরও বিপদে ফেলতো না। কারণ শিক্ষাই সম্পদ, ভবিষ্যৎ নিরাপদ। সুস্বাস্থ্যের অধিকার বাংলার সবার। এরপর প্রবীণদের জন্য আমরা একটা করে প্রবীণদের যত্ন এবং তাদের পাশে, অনেক সময় ছেলেমেয়েরা বাইরে চলে যায়, তারা একেলা হয়ে যায়, তাদের দেখার যত্ন নেওয়ার কেউ থাকে না। তাই প্রবীণদের পাশে যত্নের আশ্বাসে, এটাও আমাদের অঙ্গীকার। আর প্রশাসনিক সুবিধার জন্য আমরা যদিও অনেকগুলো নতুন জেলা করেছি, প্রায় 7টা, আগামী দিনও আমরা 7 থেকে 10টা নতুন জেলা করব। অনেক ব্লক সাব ডিভিশন নতুন করে তৈরি হবে। সামগ্রিক ভৌগোলিক পরিস্থিতি বিচার করে পুনর্গঠনের মাধ্যমে আরও অনেকগুলো পৌরসভাও তৈরি হবে, যাতে মানুষ ঘরের সামনে তার পরিষেবাটা পেতে পারে। একদম। আমি কৃষাণুর কাছে আসবো। কৃষাণু, সত্যিই তো যদি এই একের পর এক দুয়ারে চিকিৎসা থেকে শুরু করে স্কুলের আধুনিকীকরণ, মানে মুখ্যমন্ত্রী একবার বলেছিলেন যে আমার উন্নয়ন কথা বলবে, লক্ষ্মীশ্রী কথা বলবে, লক্ষ্মীর ভাণ্ডার কথা বলবে, কন্যাশ্রী কথা বলবে, কিন্তু সেইগুলোই যদি কথা বলে তাহলে তো এত অশান্তি, এত আক্রমণের প্রয়োজন হয় না। আক্রমণ কোথায়? যেটা অনৈতিক কাজ করবে, বেআইনি কাজ করবে, সংবিধান বহির্ভূত কাজ করবে, সেটাই বলা হয়েছে। আজকে রাজ্য সরকার থেকে 3 জনের তালিকা নিয়ে নিজের পছন্দ মতো 3 জন থেকে একজন বেছে নিতেই পারতেন, যেটা এতদিনকার প্রথা ছিল। রবীন্দ্রনাথবাবু সাদা সরল মানুষ, হয়তো এতগুলো নিয়ম জানেন না। এতদিনকার একটা প্রথা বলে জিনিস আছে, সবকটা ভেঙেছেন। যেমনি বিভিন্ন রাজ্যতে ভেঙেছেন, কেন্দ্র সরকার ভেঙেছেন, এখানেও আপনারা ভাঙছেন। আর এই তো আরজি কর নিয়ে একটু আগে কথা বলছিলাম, এখন কলকাতা পুলিশ কমিশনারকে গিয়ে শিরদাঁড়া গিফট করবেন না? যাদেরকে দিয়ে আগের বার করিয়েছিলেন, নৈরাজ্য সৃষ্টি করেছিলেন, এবার করবেন না? কারণ এখন আপনার প্রশাসক চলে এসছে। বায়াসড নিজেরা, মানে অভিযোগ যখন করছেন তখন আগে স্বীকার করে নিন আপনারা আপনাদের প্রশাসক ইয়ে করছেন। আর যারা বলছে এখানে, যারা এত অভিযোগ করছে, আজকে এতগুলো রাজ্যতে নির্বাচন হচ্ছে, এই তো পাশে আমাদের পড়োশি রাজ্য আসামেও নির্বাচন হচ্ছে, সেখানে যদি গৌহাটি জেনারেল আরে ওটা ক্যান্ডিডেটকে মেরেছে, তোমরা রিপোর্ট না করলে আমরা কি করবো? একজন প্রার্থীকে মেরে দিয়েছে বিজেপির জোট সঙ্গী, সে এখন জেলে আছে, কালকে তাকে ছেড়ে দিচ্ছে। মিথ্যাচার করতে করতে কোথায় গেছে, সত্যিটাকেও চেপে দেওয়া হচ্ছে। পাশের রাজ্য গৌহাটি, গৌহাটিতে জেনারেল হসপিটাল মেডিকেল কলেজ, গৌহাটি জেনারেল হসপিটাল মেডিকেল কলেজে 3টে শিশু ভোরবেলায়
বিছনা থেকে পড়ে আইসিইউতে মরে গেল, 3টে নিউবর্ন বেবি, 3টে সদ্যজাত বেবু, সেখানে মুখ্যমন্ত্রী পদত্যাগ করবে না? তিনি খুনের দায়ী নয়? তিনি খুনের দায়ী নয়? এত নির্লজ্জ বেহায়া এই দল। দেখো, যখন অশান্তি নিজেদের জন্য বারবার বিহার উত্তরপ্রদেশের ঘটনা উদাহরণ তুলে আসতো, তখন তো আমরা বারবার চাইতাম, তো সেই বাংলায় দাঁড়িয়ে থেকে আমরা তো চাইবো না সেই অশান্তির উদাহরণ টেনে আনতে। কিছুক্ষণ আগেই 6টায় আমরা আরজি করের ঘটনা নিয়ে আলোচনা করছিলাম। আমি সলিলদার কাছে আসবো। বলো এটা কি বলবে, বলো তোমার কি টপিকসটা কি, বলো কিসের সলিলদা, টপিক? কিছুক্ষণ আগে আপনি বলছিলেন না যে এই দুয়ারে চিকিৎসার কথা যখন সরকার ঘোষণা করছে তখন আরজি করের এই রক্ষণাবেক্ষণ, আরজি করের মানে একের পর এক সরকারি হাসপাতালের পরিকাঠামো, তাই নিয়ে আমাদের আলোচনা করতে হচ্ছে। বেআব্রু চেহারাটা একের পর এক বারবার করে বেরিয়ে আসছে। কোথায় পরিকাঠামো আছে তোমার? স্বাস্থ্যে আছে, শিক্ষায় আছে, খাদ্যে আছে, কোথায় আছে বলো? নকল টোল প্লাজা চলে, তোমার দুর্নীতি একদম চরমে চলে গেছে, আকাশ ছোঁয়া দুর্নীতি চলে। আজকে দেখো তুমি সমস্ত জায়গায় যেখানেই দেখবে, তুমি বলো আরজি কর হাসপাতাল, আজকে যে ঘটনাটা ঘটেছে, তুমি ভাবতে পারো এখনো পর্যন্ত কমপ্লেন নিয়ে কেস করেছে কিনা আমার সন্দেহ আছে। 5জন না কাকে আটক করেছে, ওই 5জন দেখো অত অনাথ, তাদের কেউ নেই, বলার কেউ নেই। মামলা করেছে 106 বিএনএসএ মামলা করেছে কিনা জানো? যদি মামলা করে থাকতো তাহলে তো তোমাদের কাছে খবর আসতো এতক্ষণে। এখনো মামলা করেনি, একটা আনন্যাচারাল ডেথ কেস করে রেখেছে। আজকে যদি এখানে কারোর এইখানে এই স্টুডিওতে বসে কেউ অসুস্থ হয়ে তাকে ইমিডিয়েটলি তুমি লোকজন দিয়ে বলতে নেই, ঠাকুর আমি ঈশ্বরের কাছে করজোরে প্রার্থনা করি এরকম যেন না হয়। রুবি হাসপাতালে নিয়ে যাওয়ার পথে প্রতিমধ্যে যদি সে চলে যায়, মারা যায়, তার যে কেস হবে ইউডি কেস হবে। আজকে ওই শিশুর যে বাবা যেভাবে মারা গেছে তারও সেই একটা আনন্যাচারাল ডেথ কেসের উপর চলছে কেসটা। এখনই ইমিডিয়েটলি আমি তো বলছি যে মারা গেছে তার আত্মীয় স্বজন, তার স্ত্রী বা তার বাবা ইমিডিয়েটলি কমপ্লেন দিয়ে 106 বিএনএসএ কেস স্টার্ট করুক এগেইনস্ট দ্য পারসন রেসপন্সিবল, এমএসবিপি বলো, সিকিউরিটি নিরাপত্তা বলো, বা মেনটেন্যান্সের যে মেনটেন্যান্স কোম্পানি আছে, মেনটেন্যান্সের সঙ্গে যে হসপিটাল অথরিটির একটা কানেকশন আছে সেটাও পরিস্ফুট একদম। অথবা দেখো মেনটেন্যান্সের লোক, যে মেনটেন্যান্স যে কর্মসংস্থা, তারা ঠিক মতো পেমেন্ট পর্যন্ত পাচ্ছে না, ধারে চলছে, ধারে কতদিন কাজ করবে? আজকে কোনো রেসপন্স নেই, দমকলকে ডাকার লোক নেই। আজকে এই বাচ্চার বাবার মৃত্যুর জন্য কে দায়ী হবে? কে দায় নেবে? তুমি বলছো যে দুয়ারে চিকিৎসা, কিসের চিকিৎসা? হাসপাতালে চিকিৎসা নেই, বাড়িতে চিকিৎসা নেই, তুমি ডাক্তারের কাছে যেতে পারবে না, কোথাও যেতে পারবে না, কোথায় পাবে তুমি বলো? আজকে মেডিক্লেম নেই, কোনো কিছু নেই। তুমি একটার পর একটা ঘটনা যদি দেখো, এরপরেও দেখছে মার্ডার হচ্ছে। আজকে এই এসআইআর চলাকালীন অনগোয়িং মডেল কোড অফ কন্ডাক্ট, এখনো দেখছো মার্ডার হচ্ছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।